এদিকে ইরানের উপর যুদ্ধের দামামা বাড়ছে, আর ওদিকে নিজের দেশেই প্রশ্নের মুখে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ যতই জোরালো হচ্ছে, ওয়াশিংটনে ততই বাড়ছে বিতর্ক। ইরানের উপর সিদ্ধান্ত কেন নেওয়া হলো, এর লক্ষ্য কি, এবং এই সংঘাত কত দূর যাবে? এসব প্রশ্ন ট্রাম্প প্রশাসনকে এখন জবাবদিহির মুখোমুখি হতে হচ্ছে নিজের কংগ্রেস ও জনগণের কাছেই। এই ইরানের সামরিক হামলা নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান ব্যাখ্যা করতে সোমবার সন্ধ্যায় কংগ্রেসের এক শুনানিতে হাজির হন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ইসরায়েল আগে থেকেই ইরানে হামলা চালাতে প্রস্তুত ছিল এবং একবার দেশটিতে হামলা হলে নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্রের সেনারা তেহরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতো, আর সেই ঝুঁকি এড়াতেই যুক্তরাষ্ট্র আগেভাগে হামলার সিদ্ধান্ত নেয়। রুদ্ধদ্বার এই শুনানিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন রেডক্লিফ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন উপস্থিত ছিলেন। এই সংঘাতে বিষয়করভাবে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়া নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর এই ব্যাখ্যা কংগ্রেসের জ্যেষ্ঠ সদস্যদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তৈরি করেছে। সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রের সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সামরিক অভিযানের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে একটি ওয়ার পাওয়ার্স রেজুলেশনের ওপর ভোট হবার কথা রয়েছে। এই প্রস্তাবটি সিনেটর টিম কেইন এবং র্যান্ড পলের যৌথ উদ্যোগে আনা হবে বলে জানা যায়। এই প্রস্তাবে প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতা বন্ধে বাধ্য করার আহ্বান জানানো হতে পারে। প্রস্তাবটি কার্যকর হলে প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধ করতে হবে, কিন্তু প্রস্তাবটি পাশ হওয়ার সম্ভাবনা খুব কমই বলে ধারণা করা হচ্ছে। এদিকে শুনানির পর কংগ্রেস ভবনে উপস্থিত সাংবাদিকদের রুবিও বলেন, এটি অনেকটাই স্পষ্ট ছিল যে ইরানে কেউ হামলা করলে সেটি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল বা অন্য যে কেউ করুক না কেন, তারা জবাব দিত এবং জবাবটা হতো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। তার দাবি, আগে হামলা চালানোয় বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ফক্স নিউজকে বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হল ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বানাতে না দেওয়া। সংঘাত শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে। জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এদিকে ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত 787 জন। যুক্তরাষ্ট্র 6 জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বিভাজন যেন আরও গভীর হয়ে উঠছে। রিপাবলিকানরা ট্রাম্পের সিদ্ধান্তের পক্ষে থাকলেও ডেমোক্রেটরা একে অপ্রয়োজনীয় যুদ্ধ বলছে। সিনেটে ডেমোক্রেট নেতা চাক শুমার বলেন, এটি ট্রাম্পের নিজে বেছে নেওয়া যুদ্ধ, যার শেষ করার কোনো পরিষ্কার পরিকল্পনা নেই। একই উদ্বেগ প্রকাশ করেছেন সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান মার্ক ওয়ার্নারও। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।